গোটা ট্র্যাক্টর নিয়ে নেমে পড়েছে। এই যে দেখেন অবস্থা দেখেন, এটা গঙ্গার মাঝখান দিয়ে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাইকগুলো দেখেন কীভাবে ছোটাছুটি করছে। ওই যে দেখেন অবস্থাটা দেখেন। তো এত পরিমাণ ভাইরাল বা এত পরিমাণ লোকজনের সমাগম, ভিড়, তো আমি থাকতে পারলাম না এই জিনিসটিকে উপভোগ না করে। দেখেন এই যে আমাদের দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন বাইক নিয়ে পানির মধ্যে স্ট্যান্ড। ওই যে ভাইকে দেখতে পাচ্ছেন মাছ গঙ্গা দিয়ে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখেন মোটর সাইকেল বা বাইকগুলো দেখেন, এই যে দেখেন কিভাবে স্ট্যান্ড করে বেড়াচ্ছে। ওই যে এদিকে আসছে একটা ট্র্যাক্টর, ওই যে দেখেন ট্র্যাক্টর আসছে, ঠিক আছে। আমাদের ভাগীরথী হুগলি গঙ্গা নামে পরিচিত, সেই গঙ্গার বর্তমান অবস্থা এটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই যে বাঁধ, এটা চর পড়েছে, ওই পাশটাই মেন গঙ্গা, কিন্তু এখানে পানি কমে গিয়ে এত পরিমাণ দর্শকের ভিড় হয়েছে, মাথা খারাপ। আমার মনে হয় দীঘাতে হয়তো এতটা ভিড় হবে না। আমি দেখেন গঙ্গার প্রায় মাঝখানে চলে এসেছি, তো এত পরিমাণ ভাইরাল বা এত পরিমাণ লোকজনের সমাগম, ভিড়, তো আমি থাকতে পারলাম না এই জিনিসটিকে উপভোগ না করে। এত পরিমাণ মানে জায়গা থেকে উপভোগ করতে মন যাচ্ছে, ধারণার বাইরে বাস্তবতা। যে গ্রাম বাংলার ভিতরে এরকম গঙ্গা বা আপনার বাড়ির কাছে যদি এরকম নদী থাকে, সেই নদীতে আপনি বাইক নিয়ে আপনার ইচ্ছা মতো স্ট্যান্ড করে বেড়াবেন। এই দেখেন ওরা স্ট্যান্ড করে বেড়াচ্ছে। আমি একটু ভিডিওটা বানিয়ে নিই আপনাদেরকে, জাস্ট এই মজাটাকে একটু দেওয়ার চেষ্টা করছি। কারণ আমরা দীঘা বা যে কোনো সমুদ্র সৈকতে গেলে কি হয়, আমরা বাইক নিয়ে তো যেতে পারি না, অনেকটা দূর হয় প্রত্যেকের এলাকা থেকে, বাড়ি থেকে। তো ফিলহাল যে লোকাল ড্রেস পরে লোকাল বাইকে করে, এই যে দেখেন এই ট্র্যাক্টরটা দেখেন, মজা দেখেন, গঙ্গার ব্রিজ সমুদ্রে ট্র্যাক্টর নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো একটা অন্যরকম অনুভূতি। সেই অনুভূতিটা আপনি দীঘা গেলে বা মন্দারমণি বা যে কোনো সমুদ্র সৈকত বা বিচে গেলে আপনি পাবেন না। কিন্তু এখানে দেখেন লোকাল ছেলেরা, এই যে দেখেন বাইক নিয়ে এত লোক, আমার মনে হয় কমসে কমের পক্ষে এখানে ওই যে দূর দূর, ওই যে ওখানে দেখবেন দূর, এই যে ট্র্যাক্টর নিয়ে আসছে।